এই শীতের সন্ধ্যায় এক কাপ গরম চায়ের সঙ্গে যদি এরকম গরম কুড়কুড়ে মুচমুচে ধোয়া ওঠা পকোড়া হয়, সন্ধ্যাবেলাটা একেবারে বেশ জমে যায়। সেরকমই একটা সুন্দর পকোড়া আজকে তৈরি করব। তাও যদি হয় সেটা আবার স্বাস্থ্যকর, তাহলে তো আর কোনো কথাই নেই। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এই যে পালং শাক আমরা তো অনেকভাবে খেয়ে থাকি, একবার এইভাবে খেয়ে দেখবেন আপনার সন্ধ্যাবেলাটা জাস্ট জমে যাবে। তো এক মুঠো পালং শাক আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। বড় সাইজের একটা আলু গ্রেট করে এখানে ধুয়ে নিয়ে নিলাম। আপনারা কিন্তু সেদ্ধ আলুও কিন্তু দিতে পারেন। আর বেশ খানিকটা দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি করে। আমি ঝালটা একটু বেশি করেই দিচ্ছি, এই পকোড়াতে ঝালটা একটু বেশি হলে খেতে বেশ লাগবে। তো দেখুন, এক টুকরো আদা আমি গ্রেট করে দিলাম, বেশ খানিকটা ধনেপাতাও কুচি করে এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতে দারুণ লাগবে। পরিমাণ মতো লবণটা আগে দিয়ে দিলাম। এবার কালারের জন্য একটু হলুদ দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এখানে দিয়ে দেবো। এইবার এখানে দেব আমি মশলা হিসেবে দেবো এই হাফ চামচ মতন ম্যাগি মশলা, আর হাফ চামচ দেবো এখানে চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডারও দিতে পারেন, আবার আচারের একটু তেলও কিন্তু দিতে পারেন। খুব সুন্দর চটপটা হবে, খেতে দারুণ লাগবে। 2 থেকে 3 চামচ সাদা তিল এখানে দিয়ে দিলাম। তিলটা মুখে পড়বে আর খেতে ভালো লাগে, আর শীতের সিজনে তিল খাওয়া কিন্তু খুবই উপকারী। আর এখানে দিয়ে দিলাম আমি চীনাবাদাম, বেশ খানিকটা চীনাবাদাম এখানে ভাজা চীনাবাদাম এখানে দিয়ে দিলাম। এই বাদামগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগবে। 3 চামচ মতন বেসন দিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার না দিলে চালের গুঁড়ো দিতে পারেন, একটু সুজি দিতে পারেন, কিন্তু যে কোনো একটা অবশ্যই দেবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে পকোড়াগুলো। এইবার দেখুন, কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব, কারণ পালং শাকে অনেকটা জল আছে, আলুতে অনেকটা জল আছে, সেই জলে আমার সুন্দর করে মাখাটা হয়ে গেল। এই পকোড়াগুলো সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবে যেমন খেতে ভালো লাগে, গরম গরম ডাল ভাত ঘি ভাতেও কিন্তু দারুণ লাগে। একেবারে জমে যায় এই খাবারগুলো, অসম্ভব মজার এই খাবারগুলো। আর পালং শাক তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, অবশ্যই চেষ্টা করবেন রোজ একটু হলেও পালং শাক খাওয়ার। পালং শাক খুবই উপকারী একটা মানে শাক। তো দেখুন, আমি এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে ভাজবো, কারণ পালং শাকটাও একটু সিদ্ধ হবে, কাঁচা আলুটা আছে। আর এখানে যে তেলে আমি ভাজছি, সেই তেলটা হচ্ছে সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে দিয়েছি। সর্ষের তেলের হালকা একটু ঝাঁঝ হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন, আমি দুটো তেল মিক্সড করে, আপনারা যে কোনো একটা তেলেও কিন্তু ভাজতে পারেন। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে 2 থেকে 3 মিনিট ধরে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। একইভাবে পরের পকোড়াগুলোকেও ভেজে একেবারে রেডি আমার সন্ধ্যাবেলা গরম গরম স্ন্যাক। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে একবারও না খেয়ে থাকেন, একবার অনুরোধ করব খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যারা পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।